ঝান্ডার আড়ালে নবান্ন অভিযানের কৌশল নিয়েও বিজেপির মতভেদ। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন ও মৃত্যুর মতো ঘটনাকে সামনে রেখে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ২৭-এর আন্দোলনের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে চলছে দড়ি টানাটানি। বিজেপির বিশৃঙ্খলায় ফাঁস হয়ে গেল ঝান্ডাহীন আন্দোলনের আসল স্বরূপ। এতদিন যারা বলছিলেন পতাকাহীন আন্দোলন হবে, তাঁদের দলেতেই আওয়াজ উঠছে পতাকা রেখেই হোক কোলাহল। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী বলেন পতাকাহীন নবান্ন অভিযান হবে, কিন্তু সুকান্ত মজুমদার বলছেন অভিযান যদি হয় তা পতাকা নিয়েই হোক। আসলে চিকিৎসক থেকে ছাত্র সমাজ যে আন্দোলন করছে তাকে বিজেপি হাইজ্যাক করতে চাইছে, মনে করছে বিরোধী বাম কংগ্রেস। তাই তারা রংহীন আন্দোলনের ছায়া থেকে সরে আসার চেষ্টা করছে। এর মাঝে লড়াইয়ের কৌশল নিয়ে বিজেপির বিরোধী প্রকট। শুভেন্দু অধিকারী পতাকাহীন অভিযান চেয়ে সওয়াল করছেন। সুকান্ত মজুমদার বিজেপির ব্যানারে সোজাসুজি ময়দানে নামতে চান। দুই শিবিরের দ্বৈরথে ফাঁস বিজেপির নবান্ন অভিযানের গোপন কৌশল। আসলে বাংলাকে অস্থির করার ফন্দি আনছে বিরোধী শিবির, সরব তৃণমূল। তদন্ত করছে সিবিআই, তাহলে নবান্নে কেন বিজেপির ছদ্ম অভিযান? তৃণমূল কংগ্রেস বলছে নির্যাতিতা বিচার পাক, সিবিআই দোষীদের গ্রেফতার করে ফাঁসি কাঠে ঝোলাক, তবে মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হোক। একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ গজিয়ে ওঠা এরা কারা? এইটা নিজের এই দুষ্কর্ম ঢাকতে বলছেন যে কোনো রকম যেন ফ্ল্যাগ ইউজ না হয়, কারণ তাতে সিপিএম এর গুন্ডারাও যোগ দেবে, সিপিএম এর হারমাদরাও যোগ দেবে। নবান্ন অভিযানে আইন শৃঙ্খলায় সতর্ক প্রশাসন। ১৩ জন এসপি পদমর্যাদার অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ২২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্নের আশেপাশে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কর্তাদের বৈঠক হয়েছে। সেখানে ঠিক হয়েছে ২০০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ২৬ তারিখের মধ্যেই মোতায়েন হবে বাহিনী। বিরোধীদের বিশৃঙ্খলা সৃষ্টি রুখতে নবান্নকে পুলিশের নজরদারির অধীনে মুড়ে রাখা হয়েছে। তৃণমূল নেতৃত্ব বলছে বাংলা একাধিকবার বিজেপির প্ররোচনায় পা দেয়নি, এবারও দেবে না। শান্ত বাংলাকে ছদ্মবেশে বিজেপি কখনোই অশান্ত করতে পারবে না। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।